মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। বর্তমানে আমিও সেদিন ভালোই ছিলাম। তো যাই হোক, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডিআই ফ্যামিলি ব্লগ চ্যানেলে। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে এই নতুন ব্লগটি শুরু করলাম। আর এই ব্লগটি ছিল 3 তারিখের, আর যেদিন প্রতীকের পিসি চলে গেছিলো। তো যাই হোক, মন তো সকাল থেকে খারাপ ছিল, তবে কাজ শুরু করে দিয়েছিলাম। আবার ঝটপট রান্নাও করব সেই আশায় সকালে উঠেছিলাম। সকাল 7:30টার সময় উঠে ঘরটা ঝাড়ু দিয়েছি, তারপর ঘর দুয়ারে জল টল ছিটিয়ে তারপর বাসন কিছু ছিল টুকিটাকি, ওগুলো একটু ধুয়ে নিয়েছি। তবে গ্যাস ট্যাস মোছা হয়নি, জানো তো, দেখতে পাবে তোমরা পরে। তো ভিডিওটা যেহেতু আমি আগে করে রেখেছিলাম, আমি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তারপর তো এডিট করতে বসলাম, মানে ভয়েস ওভার দিতে বসলাম, ওই আর কি। তো যাই হোক, সকাল সকাল উঠে ওই ঘরটা ঝাড়ু দিয়ে বাসন টুকিটাকি যা ছিল ধুয়ে নিয়েছি। আর প্রতীকের পিসি যেহেতু তখনও ছিল, তখন প্রতীকের পিসি চা করেছিল, আর প্রতীকের পিসি আর প্রতীকের বাবাই খেয়ে নিয়েছিল। আমি বলেছিলাম যে আমি সকালে আর খাবো না, কারণ আমার কাজের তারা, ও চলে যাবে। এক তো মন খারাপের জন্য আমি কোথাও নিজেও যেতে গেলে আর কেউ আসলেও আর বা কেউ চলে গেলেও আমারই মন খারাপ হয়ে যায় সবার আগে। তো যাই হোক, বলে দিয়েছিলাম যে আমি চা খাবো না, তোমরা দুজনই খেয়ে নাও। তো প্রতীকের পিসি আর প্রতীকের বাবা চা খেয়ে নিয়েছিল, জানো। তারপর বিছানা টিছানা গুছিয়ে আমি ঘরটা একটু পরিষ্কার করে মুছে টুছে তারপর আমি স্নান করে ঠাকুর নাম নিয়ে চলে এসেছি সোজা প্রতীকের খাবার বানাতে। তো যেহেতু প্রত্যেকের খিদে পেয়ে গেছে, আর একটু সময় আজকে ওয়েস্ট করিনি, জানো, সম্পূর্ণ সময়টা কাজে লাগিয়েছি। কারণ আমি জানি ও চলে যাবে, ওকে খাইয়ে পাঠাবো। আর হচ্ছে ও আগেই বায়না ছিল আর যে আমি মকা মাছ খাবো। তো কেউ কেউ মলা মাছ বলে, কেউ কেউ মৌরলা মাছ বলে, কেউ কেউ মকা মাছও বলে। তো যাই হোক, মলা মাছ আমরা বলে থাকি বেশিরভাগ। তো যাই হোক, ওদিকটায় প্রত্যেকের খাবার বানিয়ে রেখে দিয়েছিলাম। তারপর কিছু বাসন, যে চা খাওয়ার বাসন ছিল, ওগুলো আমি ধুয়ে নিয়েছিলাম। তো এক এক করে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর বললাম যে ওই দিন আমি একটুও সময় ওয়েস্ট করিনি। এটা ছিল 3 তারিখের ব্লগ, আর আমি আজকে এডিট করতে বসলাম এটা 6 তারিখে। তো যাই হোক, ওদিকটা প্রত্যেকের খাবার ঠান্ডা করে ওকে খাইয়ে দিয়ে তারপর আমি চা খেতে বসে পড়েছিলাম। আর ওই কয়দিন হচ্ছে 3 তারিখের ব্লগটা যেহেতু 6 তারিখে এডিট করতে বসলাম, তোমাদের কিন্তু 4 তারিখ আর 5 তারিখের ব্লগটা তোমরা দেখেই নিয়েছো, কিন্তু 4 তারিখের ব্লগটা তোমরা দেখতে পাবে। তো যাই হোক, 5 তারিখের ব্লগ যারা যারা দেখেইছো, আর যারা যারা দেখোনি গিয়ে দেখে আসতে পারো। প্রত্যেকের শরীরটা খুবই খারাপ ছিল, যার জন্য আমি ওই দিন ব্লগ করিনি, তাই একটু তোমাদের সামনে এসে একটু বলে গেছিলাম আর কি। তো যাই হোক, তারপর হচ্ছে মোরলা মাছ খাবে ও বলেছিল। তারপর দাদা গেছিলো বাজারে, গিয়ে নিয়ে এসছে বেগুন আর এই চিংড়ি মাছ, ফুলকপি আলু দিয়ে। আর চিংড়ি মাছ আজকে প্রথমবার রান্না করলাম, জানো তো কেমন হবে জানি না আমি। তোমরা কারা কারা আগে খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানিও তো, আর খেতে কেমন লাগে সেটাও জানিও। তো যাই হোক, এই প্রথম যেহেতু রান্না করলাম, খেয়ে জানাতে পারবো যে কেমন হয়েছে বা কেমন লাগলো। তো যাই হোক, এই যে মৌরলা মাছের কথা বললাম না, বা মলা মাছের, এই যে দেখো মলা মাছ দিয়ে বেগুন আর টমেটো দিয়ে রান্নাটা করলাম। আর এই রান্নাটা প্রতীকের বাবা আর প্রতীকের পিসি ভীষণ ভালোবাসে। তো আগে থেকেই মানে প্রতীকের বাবা খেত, তো যখন থেকে এসছেও তখন থেকেই বলছিল বৌদি পাওয়া যায় না এই জায়গায়, মকা মাছ পাওয়া যায় না। তো আমি আমার দাদাকে বললাম যে মকা মাছ পেলে নিয়ে এসো। তো যেহেতু চলে যাবে, ওকে তাড়াতাড়ি রান্না করে খাওয়াবো। তো এই জায়গায় দেখো আমার রান্না সম্পূর্ণ কমপ্লিট। ওই মকা মাছের তরকারিটা, মানে চচ্চড়ি পাতারি যাই বলো, করে নিয়েছি ধনেপাতা দিয়ে। আর এদিকটা এই যে ফুলকপি আলু আর চিংড়ি মাছ দিয়ে ঝোল আর বেগুন ভাজা, এই হয়েছে আজকে দুপুরের খাবার। কি খাইছো পাপা? হ্যাঁ, ইস ইস, কি খাইছো তুমি? শন পাপ্পি খাইছো তুমি? শন পাপ্পি খাতেছো নাকি? অম্প দেও তো। এদিকে সবার প্রথমে প্রতীকের পিসিকে খাইয়ে দিয়েছি, তারপর প্রতীকের বাবাকে খাইয়ে দিয়েছি, তারপর আমিও খেয়ে নিয়েছি, জানো তো। তো তাই যাই হোক, এদিকটায় দেখো শুরু করলাম প্রতীকের পিসির থ্রেডিং করতে। এদিকেও যাওয়ার সময় হয়ে গেছে, এদিকেও বসলো থ্রেডিং করতে। কি করবো বলো, 2 দিনের মধ্যে কয়বার যে ওকে পাঠিয়েছি যাও থ্রেডিংটা করে আসো। আমি একবার চিনিয়ে দিয়েছিলাম, তারপর সেই আমাকেই করে দিতে হলো। আমি জানো তো অনেক দিন পর আমি সুতা ধরলাম, কতদিন যে হয়ে গেছে জানি না। তবে ও বললো যে বৌদি একটু করে দাও, কিছু হবে না, যেমন হয় তেমনই। তো যাই হোক, অনেকদিন পর যেহেতু ধরলাম, একটু তো নিবিশ হবে। তবে ঠিকঠাক করে দিয়েছিলাম, ওকে দেখিয়েছি যে কেমন হয়েছে দেখে নাও। বললো যে না ঠিক আছে, হয়ে যাবে। তো যেটাই হোক, তারপরে দিকটায় দেখো প্রতীক ওর বাবার সাথে খেলতে শুরু করেছে। আর প্রতীক রেডি হয়ে বসে রয়েছে, প্রতীকের বাবা রেডি হয়ে বসে রয়েছে ওকে নিয়ে যাওয়ার জন্য। এই জায়গায় আমারই যাওয়ার কথা ছিল, তবে বললাম যে তোমার যেহেতু দেরি আছে, কি হয় জানো তো,
আজকে তোমাদেরকে বলি কি হয়। প্রতীকের বাবার অর্ডারটা খুব দেরি করে আসে, অনেকটা দেরিতে যখন সবাই দোকানে টোকানে যায়, দোকান টোকান খুলে তারপর হচ্ছে অর্ডারটা দেখে কি কি লাগবে তখন অর্ডারটা দেয়। তো তার আগে এত সকালে গিয়ে তো লাভ নেই, এত সকালে গিয়ে বেকার বসে থাকে লাভ আছে? বাইরে ঘোরাঘুরি করে তো লাভ নেই, যার জন্য একটু দেরিতেই যায় আর কি। তো যাই হোক, এদিকটায় প্রতীকের যে কী খেলা এগুলো আমি বুঝতেই পারি না, উল্টো হয়ে খেলা শুরু করে দেয়। তো যাই হোক, এদিকটা একদম সম্পূর্ণ কাজটা সেরে ও রেডি হয়ে গেছে। দেখো ওই যে আমার আর ওর একই নিয়ে এসেছিলাম যে কুর্তি, ওই কুর্তিটাই পরেছে। তো যাই হোক, ও ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়লো, বেরিয়ে নিয়ে চলে গেল। আমরাও যাচ্ছি যে জায়গায় আমার যাওয়ার কথা ছিল, বাস স্ট্যান্ডে। তো ওর দাদাই নিয়ে যাচ্ছে ওকে। তো যেটাই হোক, আমাকে আর যেতে হলো না, কারণ প্রতীককে নিয়ে কয়দিন খুব ঘোরাঘুরি করেছি, আমার পায়ে অনেকটা যন্ত্রণা হয়ে গেছে। প্রতীকের বাবা যদি তাড়াতাড়ি চলে যেত আমাকে তো যেতেই হতো, তো কি করব। যাই হোক, ওই যেহেতু নিয়ে গেল ভালোই হয়েছে এক তো। তো ওই দেখো শেষমেশ চলে গেল। ওরও মনটা খারাপ ছিল আর আমারও মনটা খারাপ ছিল। আমার তো মনটা খারাপই, কি বলবো, কেউ আসলে আর চলে গেলে তখন ভীষণ খারাপ লাগে। তো চলো এবার রুমে চলে যাই। তো গাইস, ঘরে ঢুকে মনে হচ্ছে যে ঘরটা খা খা করছে আমাকে। তো এখন সময় হয়েছে 1:15। তো 2টার দিকে হয়তো গাড়ি ছাড়বে ওর, তবে ওর দাদা গেল যেহেতু নিয়ে গেল। তো যাই হোক, ও চলে গেছে, ঘরটা একদম ফাঁকা ফাঁকা। এই কয়দিন ছিল ভালো লাগছিল। আর প্রতীকের বাবা এই কয়দিন বাড়ি ছিল, কিন্তু কালকেই গেছিল, তবে ও ছিল, ঘরটা ফাঁকা ফাঁকা ছিল না। তো আজকে প্রতীকের বাবাও চলে গেল, ও চলে গেল, ঘরটা একেবারেই ফাঁকা হয়ে গেল। তো মনটা আমার খারাপ লাগছে। তবে প্রতীকের বাবা যাওয়ার আগে ওকেও আমি খাইয়ে দিয়েছি, প্রতীকের বাবাকেও যখন খাইয়ে দিলাম আমিও খেয়ে নিয়েছি, কারণ আমি জানি পুরো চলে গেলে আমার আর খেতে আর মন চাইবে না। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান টান তো সকালেই করেই তো রান্নাবাড়া করলাম। তো যেটাই হোক, চলো বন্ধুরা, মনটা খুব খারাপ লাগছে চলে গেছে বলে, তাই আর কি এই অবধি রাখলাম ব্লগটি। তোমাদের যদি ভালো লাগে তাহলে সবাই একটি লাইক করে দিও, আর সবচেয়ে কোন পার্টটি ভালো লাগলো সেটাও কমেন্টে জানিও। আমার তো মন খারাপ লাগছে, কিন্তু তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে এরপর আরেকটি নতুন ব্লগের সাথে। চলো আজকে এই অবধি থাকলো, টাটা।